ভরদুপুরে দুষ্কৃতীদের হাতে কুপিয়ে খুন হলো দুই ব্যক্তি। শনিবার ভরদুপুরে রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় 13 নম্বর ওয়ার্ডে দুষ্কৃতীদের হানায় কুপিয়ে খুন দুই যুবক। মৃত ব্যক্তি একজনের নাম তপন দে, অপরজনের নাম মিন্টু সরকার। তারা বাড়ি হেমতাবাদ থানার অন্তর্গত ঠাকুরবাড়ি এলাকায়। জানা যায়, সৎসঙ্গ স্কুলের পিছনে পুকুরের পাশে নিজ গৃহ থেকে এই দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন রায়গঞ্জ থানার পুলিশ। মৃত তপন ছিলেন পেশায় পিএইচই ডিপার্টমেন্টের ক্যাজুয়াল কর্মী। ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে উপস্থিত হন। তড়িঘড়ি দেহ দুটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালের মর্গে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। বিষয়টি নিয়েই তদন্ত শুরু করেছেন রায়গঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য একজন সন্দেহভাজনকে আটকও করা হয়েছে। এই বিষয়ে উকিলপাড়া 13 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর অর্ণব মণ্ডল ও নিহত তপনদের মেয়ে কি বললেন শুনুন বিস্তারিত। আমরা খবর পেলাম হঠাৎ যে দরজায় তালা মারা আছে, তালা মেরে একজন হাতে রক্ত ছিল, দৌড়ে নাকি পালিয়েছে গাড়ি নিয়ে। তো আমরা তো যথারীতি আসলাম। আসার পরে ঘরে তালা মারা ছিল, পুলিশের সঙ্গে সঙ্গে চলে এসছে। তো প্রশাসনের দাঁড়িয়ে থেকে তালা খোলার পরে আমরা দেখছি এই বাড়ির যে অনার, তার নাম তপন দে, সে মারা গেছে। আর তার সঙ্গে একটা আননোন বডি আছে, তাকে আমরা তো চিনি না। প্রশাসন তদন্ত করছে, তদন্ত করে জানা যাবে যে অ্যাকচুয়াল ব্যাপারটা কি হয়েছে। হ্যাঁ, একদম রক্তাক্ত অবস্থায় দুজনেই মারা গেছে। এটা তো পুলিশ তদন্ত করে বলতে পারবে, তবে যেটুকু আমরা বুঝতে পারছি প্রাথমিকভাবে হয়তো এটা মার্ডারই হবে, কারণ দুটো বডি পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। 13 নম্বর ওয়ার্ড। এটা তো বলতে পারছি না আমরা, কারণ অনেকটাই ব্লাডে জড়িয়ে আছে। একজন আমাদের ওয়ার্ডের যে বাসিন্দা, উনি হচ্ছে পিএইচিতে যতদূর সম্ভব একটা কন্ট্রাকচুয়াল জব করেন, তপন দে। জানি না, আমি স্কুল থেকে বেরোনোর সময় একজন আমাকে বলল। তোর সঙ্গে বাবার দেখা হয়েছিল যাওয়ার সময়? হ্যাঁ, বাবার সকালবেলা ঘুমাচ্ছিল। আচ্ছা, তারপরে কি হলো? বাড়ি থেকে এসেছিল? না, কেউ আসেনি। মানে তুমি যখন স্কুলে গেলে ততক্ষণ কেউ এসেছিল? তুমি যখন পরীক্ষা দিতে গেলে তখন বাবার সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ, বাবা ঘুমাচ্ছিল। বাবা ঘুমিয়েছিল? আজকে বাবার সঙ্গে কোনো কথা হয়নি? না। কালকে রাতে শেষ কোনো কথা? না, এমনি শেষ কোনো কথা কি, আমার সাথে বাবার ভোরবেলাও কথা হয়েছে। কি বলেছে? মানে এমনি সকালবেলা নরমাল। তোমাদের বাড়িতে বাইরের লোকজন আসতো কেউ? তোমার বাবার বন্ধু বান্ধব বা কেউ? হ্যাঁ, কালকে এসেছিল একজন। কে এসেছিল? রতন কাপুর, বাবারই বন্ধু। কোথায় বাড়ি ওনার? দেবীনগর। উনি কি রাতে বাড়িতে ছিলেন? না, বাড়িতে ছিলেন না, এমনি এসেছিলেন। কি কথা আছে সেটা তো আমি জানি না। আচ্ছা, মানে তোমার বাবা বাড়িতে কাকু কি মাঝে মাঝে আসতেন? না, আগে আসতেন, তো এখন আস্তে আস্তে বন্ধ করে দেয়। কালকে এসেছিল। উনি কি বাবার বন্ধু না কাজের সূত্রে? কাজের সূত্র থেকেই বন্ধু। আচ্ছা, আর তোমার মা তো ওখানে থাকেন না? আচ্ছা, তোমার মার সঙ্গে বাবার কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ। মানে সেটা নিয়ে বাইরের কোনো কিছু ব্যাপার আছে? না, ওনার বাবা মায়ের মধ্যেই এমনি, কিন্তু তো বাবা মায়ের মধ্যে কথা হতো প্রায়। তোমাদের বাড়িতে আরো কেউ আসতো বাইরের লোকজন? না, আর হচ্ছে আরেকজন আসতো, জেঠু। ওনার নাম হচ্ছে তপন রায়। তোমার বাবার সঙ্গে কারো কোনো গন্ডগোল ছিল? গোলমাল অনেকের সাথেই ছিল, টাকা পয়সা নিয়ে। এই বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার ভেন্ডু খোসাইর পাকি বললেন শুনুন বিস্তারিত। খবর পেলাম কি ওয়ার্ড নম্বর 13 এখানে দুটো বডি আছে বলে। তো এখন বাড়িতে ভিতরে ঢোকা গেল, তখন দেখা গেল কি দুটো বডি আছে, সাসপেক্টেড মার্ডার আছে। আর একজন সোর্স মাধ্যমে একজন সাসপেক্টে আমরা ধরেছি, ওটাকে আটক করা হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশন ইজ অন। নাম পাওয়া গেছে যারা মারা গেছে তাদের নাম? যে বাড়ি মালিক আছেন উনি তপন দে। আরেকজন যে আছে ওনার এখন অব্দি আইডেন্টিফিকেশন হয়নি, আইডেন্টিফিকেশন হয়ে যাবে। এরা কি পূর্ব পরিচিত বলে মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে। এখন ইনভেস্টিগেশন চলছে, পরে আমরা ডিটেইলস দিতে পারবো। কাউকে আটক করা হয়েছে? একজন সাসপেক্টকে আটক করা হয়েছে। কি কারণে হয়ে থাকতে পারে কি মনে হচ্ছে স্যার? ইনভেস্টিগেশন চলছে, পরে বলা হবে। এটা এখন কোনো কিছু পাওয়া গেছে, কোনো আর্মস বা কিছু বা ধারালো অস্ত্র? না, এখন জাস্ট সাসপেক্টে ধরা হয়েছে, আমরা এটা পরে ডিটেইলস দিতে পারবো। কোনো মোটিভ কিছু বোঝা গেল? সেটা বলছি, এটা কিছুক্ষণ আগেও ঘটনা হয়েছে, কিছুক্ষণ আগে আমরা এসেছি, তো আমাদের একটু সময় দেন। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ।